ছেড়ে দে আমাকে। মাসুদ আর ভালো হবে না, বোঝা হয়ে গেছে। আমি আজকে আমার এই পরা ফ্যান্টাস নিয়ে এসেছি। তুষার ভাই অরেঞ্জ কালারের ফোন সহ ধরা পড়ছে। ফাইনালি আমাদের স্যাম ভাইকে দেখতে পারলাম। শুভ সকাল, শুভ সন্ধ্যা এবং শুভ বিকাল সবাইকে। আমি এখন আছি রেডিসন ব্লু সামনে, আসছি একটা প্রোগ্রামে। তার আগে এই পিকচারটা দেখেন, মাত্র 1 থেকে 1.5 বছর আগেও যখন কোনো কোম্পানি কোনো ইভেন্ট করতো, কোনো ফোন লঞ্চ করতো, তখন আমি চিন্তা করতাম যদি ওরকম ইভেন্টে দাওয়াত পাইতাম বা আমার পিকচার এরকম ফিচার করা হইতো, আমি খুবই এক্সাইটেড। তো আমার মনে হলো যে আপনাদেরকে একটু দেখাই একটা স্মার্টফোন যখন রিলিজ হয় ওখানে কি কি থাকে, কারা কারা আসে এবং একটা টোটাল প্রসেস আপনাদেরকে দেখাবো যে এক্সপেরিয়েন্সটা আসলে কেমন হয়। অলরেডি আমি খানিকটা লেট করে ফেলছি, সন্ধ্যা হয়ে গেছে। আমার আসার কথা ছিল আরো আগে, রাস্তা অনেক জ্যাম ছিল। সো ঢুকে যাই ভিতরে। কখন আসেন ভাই? কেমন আছেন ভাই? আপনি কত দূর থেকে চলে আসেন? অনেকদিন পরে দেখা হইলো। কেমন আছেন ভাই? এই কেমন আছো ভাই? ভাই এই তো ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পরে দেখা ভাই। ভেরি এক্সাইটিং হতে যাচ্ছে কারণ আমার সব পরিচিত মুখ এখানে আমি দেখতে পাচ্ছি। আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এই কালারের থিমেই কিন্তু টোটাল গেটটা করছে। দুই পাশে আমি দেখতে পাচ্ছি ফোনের মডেল সহ লেখা আছে ক্যাপচার টু উইন এবং খুবই রাউন্ড শেপের একটা গেট করছে। আমি এখন ভিতরে ঢুকে যাবো, তুমি আমাকে একটু ফলো করো ভাই। আসেন ভিতরে ঢুকে যাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? খুবই ফটোজেনিক একটা জায়গা, লাইট দিয়ে দিয়েছে গোল, খুবই সুন্দর একটা এন্ট্রান্স। মানে প্রথম ইমপ্রেশনটা অনেক সুন্দর ক্রিয়েট হয়েছে এবং হাতের ফোনটা দেখতে পাচ্ছেন এখানে মনে হয় চেকিং করবে। সো সবাই ছবি টবিও তুলতেছে দেখতে পাচ্ছেন। খুবই মানে ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। সো এখানে বেশ কিছু ডিসপ্লে আমি দেখতে পাচ্ছি একটা গেমিং ভাইবের মতো। আমরা একটু সামনের দিকে যাই, ডান দিক। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? সো আমি ঢুকেই এখানে প্রথমে একটা স্টল দেখতে পাচ্ছি। এখানে একদম টোটাল তাদের অরেঞ্জ কালারের যে ফোনটা রয়েছে না সেই ফোনের থিমে করছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি তাদের যেসব ফোনগুলো আছে সেগুলো ডিসপ্লে করেছে। অনর 600 লাইট হলো এটা। এটা মনে হয় সব থেকে বাজেট ফ্রেন্ডলি ফোন। তারপরে আমি দেখতে পাচ্ছি ভিডিও করতেছেন আপনারা, আচ্ছা একটু সরে আসে। হ্যাঁ, সো ওখানে সব ফোনগুলো ডিসপ্লে করা আছে। তার একটু পরে আমি দেখতে পাচ্ছি এখানে ছবি তোলার জন্য একটা বুথ করেছে যেখানে অনরের লোগো সহ দেওয়া আছে, সবাই ছবি তুলতেছে। এপাশে কিছু গ্যাজেট আইটেমও রাখা আছে, একটু ক্লোজ করে দেখাও। সো এই সাইডটা মূলত আমি দেখতে পাচ্ছি যে তাদের ডিসপ্লে জোন, এখানে তাদের যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলো এক্সপিরিয়েন্স করতে পারবেন। এবং এই পাশে আমি একটু যে দেখতে চাই যে এখানে কিছু আছে কিনা। এই জায়গায় আসলে সবসময় অনেক ব্যস্ততায় থাকতে হয়, হাঁটতে গেলেও দেখতে হয় যে কারোর ক্যামেরা চলতেছে কিনা, মানে সবাই আসলে সবার মতো ব্যস্ত থাকে। এবং সরি এই পাশে আমি এখানে দেখতে পাচ্ছি একটা বুথ আছে। এখানে হয়তো বা তাদের এআই এর যে ফিচারগুলো আছে সেইগুলোকে ডেমনস্ট্রেট করার জন্যই একটা বুথ করেছে। এখানে কি এই ফোনে ইমেজ টু ভিডিওর একটা অপশন আছে যেটা আমি অলরেডি ভিডিওতে দেখিয়েছি। তো ওই অপশনটা এখানে লাইভ ডেমনস্ট্রেট করার জন্য খুবই সুন্দর একটা বুথ তারা করেছে। সো মেইন পোর্শন থেকে ঘোরাঘুরির পরে আমি সেকেন্ড যে স্টেজ আছে সেখানে আসার আগেই গেটে এখানে একজনকে দেখতে পাচ্ছি, ভদ্রলোককে, ওনার সাথে একটু পোজ দিয়ে দিই। সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা এইখানে একটু আসো তো। এখানে খুব সুন্দর একটা ফটো ফ্রেম তারা করেছে। আমার মনে হয় যে এখানে ছবি তোলার পরে তাদের ইমেজ টু ভিডিও বা এআই জেনারেশন যেসব ফিচারগুলো আছে সেগুলোকে ইউটিলাইজ করার জন্য এরকম বুথ করা হয়েছে। এবং এখানে একটা দেখতে পাচ্ছি আহসান মঞ্জিলের যে ছবিটা আছে সেটাকে দিয়ে তারা একটা ফটো বুথ করেছে এবং এখানে ভদ্রলোক আছে। এখান থেকে চলে আসার পরে দেখতে পাচ্ছি এদিকে মূলত হলো নাস্তা করার যেসব জায়গা, এখানে খাওয়া দাওয়া হবে, অনেক এনজয় করব। তবে আপাতত সবার সাথে একটু দেখা করে তারপরে এদিকে ঢুকবো আর কি। সো একটু এই পাশে চলে যায় আগে। আর এখানে আমাদের সব সেলিব্রিটি ভাইরা ফটোগ্রাফি করতেছে, যে যার মতো ছবি তুলতেছে। কে কাকে তুলে দিচ্ছে আমি জানি না। ওই যে ভাই একটা ছবি তুলছে, ভাই এটা কি অনার দিয়ে তুলছেন? ফটো ফ্রেমের এখানে এসে অনার 600 দিয়ে একটা ছবি তুলে ফেলি। ভাই একটা ছবি তুলে দেন তো, এক্সকিউজ মি ভাইয়া, একটা ছবি তুলি। আচ্ছা আমি খুব সুন্দর একটা মানজামাইরে পোস্ট মারতেছি। হ্যাঁ ভাই, ছবিটা ভালো হইতে হবে, পোর্ট্রেট ব্যাকগ্রাউন্ড ব্লার করে সুন্দর ছবি তুলছে। প্রসেস হয়ে যাওয়ার পরে ভালো লাগতেছে। এই যে ফোন প্রি বুক করলে কিন্তু আপনারা এই যে লাগেজটা পাবেন, এটাও কিন্তু অরেঞ্জ কালারের। আর একটা স্মার্ট ওয়াচ আছে যেটা আমি বলছিলাম অলরেডি আপনাদেরকে দেখাইছিলাম। সো এটা ডেমনস্ট্রেট করার আগে একটু ফোনটা দেখি। এদিকে দেখি জাফর ভাই বুথে এসে অলরেডি ফোন টেস্ট করতেছে। উনি কিন্তু অনেক দিন আগে ধরে এই ফোন চালাইতেছে। তারপরে এখানে এসে ভাই আপনি তো এই ফোন চালাইছেন, এখানে এসে আবার কেন জানলেন? একটা অভিনয় করলাম নাকি অন্য কোনো কারণ আছে? কন্টেন্ট বানাইতে হবে, কন্টেন্ট বানাচ্ছে। আচ্ছা ভাই কন্টেন্ট বানানোর কারণে হুদায় এসে ফোনটা চাপাচাপি করলো। আচ্ছা আমার একটা ফ্রেন্ড আসার কথা, ও আসছে কিনা এখন? আচ্ছা ভাইয়ারা চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম মাসুদ, ভালো আছেন? ভালো হইলো না তুমি? আর না ভাই আমি ভালো হইলাম না, ওটা তো পুরাই ভাইরাল গেছে ভাই। হ্যাঁ পুরাই ভাইরাল, ফেসবুকে ভাইরাল। আচ্ছা আমার ফ্রেন্ড চলে আসছে, ওর সাথে একটু দেখা করে আসি। আসো। আসসালামু আলাইকুম, কেমন আছো? এই তো দাদা, ভালো আছো? এই হ্যাঁ ভিডিও চলতেছে, একটা ব্লগ করতেছি। এই যে ইভেন্টে কেমন অনুষ্ঠান, মানে এক্সপিরিয়েন্স কেমন, সবার সাথে দেখা করলে কেমন হয় আর কি। আমরা এখন একটু নাস্তা করতে যাই নাকি? চলো ভিতরের দিকে আসো। সো এইদিকে হইলো নাস্তা করার এরিয়া, এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে। আচ্ছা আমরা এক ভাইকে দেখলাম, উনি প্রস্তুতি হচ্ছে ছবি তোলার জন্য। আমরা দেখতে চাই যে মানে এরকম প্রোগ্রাম যাবে। কিসের প্রোগ্রাম? মারামারি প্রোগ্রাম। কিসের প্রোগ্রাম?
মারামারি প্রোগ্রাম যাবে। দেখছো আমি আজকে আমার এই বড় ফ্যান্টাস নিয়ে এসেছি, এটা তুর্কিস্তান নিয়ে এসেছি, এটা উড়ি উড়ি বাসি। সিরিয়াল ধরে নাস্তা নিতেছে, খাবার দাবার যেখানে থাকে জাফর ভাই ওখানে আগে থাকে। বড় ভাই আপনারা ভিডিও করতেছি না, আপনি নাস্তা করেন ভাই, নাস্তা করেন, অনেক ক্লান্ত, আপনি অনেক দূর থেকে আসছেন। এই নিয়ে নাও। তুমি দাঁড়ায় আছো কেন ভাই? তুমি করেই বললাম। হ্যাঁ ঠিক আছে, যাও নিয়ে নাও, নিয়ে নাও। সো এখন একটু খাওয়া দাওয়া হবে। চারিদিকে অনেক অনেক আইটেম দেখতে পাচ্ছি, সব দিকেই মোটামুটি। ওই পাশে চা কফি আছে, আর এই পাশেও কফি আছে, চা আছে। ভাই ঠিক আছে, ঠিক আছে, একটু কমাই নিতেন ভাই। আপনি তো আগে খাই ফেলছেন। আপনি কি ফুড ব্লগার? ঠিক আছে, ওকে। এই ভাই অলরেডি 10টা কেক খেয়ে ফেলেছে, আমি গোপন ক্যামেরায় ধরলাম। ভাই আপনি ঠিক আছে, আমার কাছে প্রমাণ আছে, ভিডিও আছে আমার কাছে ভাই। ঠিক আছে, না এটা এটা দর্শক দেখবে। ঠিক আছে, খান ভাই। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে এআই, এটা বিশ্বাস করবেন না। AI না? এআই দিয়ে তৈরি করা কি ভয়েস এবং ভিডিও। ভিআইপি জায়গা আসলে প্রবলেম হইলো, নিজে নিজে কফি বানাই খাইতে হয়। তবে একটা মজা আছে যে ইচ্ছা মতো দুধ চিনি নিয়ে নেওয়া যায়। আমি একটু বেশি করে দুধ নিয়ে নিই, জানি না খাইতে কেমন হবে, হুদাই নিয়ে নিলাম ইচ্ছা মতো। আরেকটু নিয়ে নিই, কেউ দেখলে গালাগালি করেন না। লাল চিনি নিয়ে নিলাম ভাই, সব ছিল। লাল চিনি নিয়ে এখন কফি দিয়ে অনেকখানি দুধ দিয়ে একটা মিশিয়ে বানাইলাম। সবের নাম কি ছিল? আমি জানি না যে র্যাডিসন ব্লু আমার কফি শপের নাম। আচ্ছা খায়া দেখি, অনেক মজা হয়েছে, ফালাই দেওয়া যাবে না, খাইতে হবে। আমার বন্ধুকে হারিয়ে ফেলছিলাম, হঠাৎ করে এসে দেখি ও ফোন দেখতেছে। আচ্ছা আমি ঘোরাঘুরি করে নাস্তা করে এদিকে এসে দেখি আমাদের সবার প্রিয় তুষার ভাই চলে আসছে অলরেডি, এসে ইন্টারভিউ দেওয়া শুরু করে দিয়েছে। তানভীর ভাই কেমন আছেন ভাই? কি অবস্থা ভাই? এই যে ভাই কখন আসলেন? আপনাকে আসছি কত 20 মিনিট। 20 মিনিট আগে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? মাসুদ ভাই আপনার ভালো হয়েছে? আপনার সেই চুরির ভিডিও তো ভাইরাল, ভাইরাল বলতে মানে ভালো ভিউ হয়েছে। ছি 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 আস্তাগফিরুল্লাহ। ভাইরাল হল সবাই আপনার অ্যানসারটা অ্যাপ্রিশিয়েট করছে। আসলে হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো। কখন আসছেন ভাই আপনি? কেমন আছেন? আসছি হচ্ছে ধরেন 20 মিনিট 15 মিনিট এমন হলো। হ্যাঁ ওই যে ব্লগ করতেছি। ফোন স্মার্টফোন লঞ্চিং ইভেন্ট কেমন হয়, গেলে কি কি হয়, জীবনে প্রথম আসলাম। এটা আমি করতে চাইছিলাম ভাই, এর ওই আকাঙ্ক্ষা ছিল। করা হয় নাই। না না, আপনি করেন। আমি করতে চাইছিলাম বাট করা হয় না। প্রাইসটা লঞ্চিং এর সময় সবাই হাততালি দেয়, এরপরে খাওয়া দাওয়ার পালা শুরু হয়। খাওয়া দাওয়ার পালা শুরু হলে সবাই টেবিল ছাইরা পাগলের মতন খাইতে দৌড়। খাওয়া নিয়ে সবাই এত উঁচা করে প্লেট ভর্তি খাবার নেয়, খায়াটা বাসায় চলে যায়। এই আর কি লঞ্চিং। অল্প কথায় ভাই কিন্তু পুরো একটা সারমর্ম দেখা দিল। ভাইয়ের সাথে একটা ছবি তুলে ফেলি। তুষার ভাই অরেঞ্জ কালারের ফোন সহ ধরা পড়ছে। এই যে নাস্তার যে সেশনটা আছে এটার পরেই হলো মেইন যে লঞ্চিং ইভেন্টের ভেন্যুটা। এখানে আসলে মূলত আমরা একটা বসার জায়গা দেখতে পাচ্ছি এবং এখানে বসেই গেস্ট যারা আছে সবাই বসবে এবং এরপরে কিন্তু ওই যে স্টেজটা দেখতে পাচ্ছেন ওখানেই মূলত প্রেজেন্টেশন হবে, প্রত্যেকটা ডিটেইল তারা শেয়ার করবে। আমরা যেটা অনলাইনে দেখে থাকি প্রেজেন্টেশন, তো এখানে এখনো ওপেন হয়নি, লাইট শুরু হয়নি, তো যখন শুরু হবে তখন দেখাবো। এখন জাস্ট এই পোর্শনটা দেখাই দিলাম আর কি। আর চারিদিকে এখানে দেখতে পাচ্ছেন সেলিব্রিটিদের ছড়াছড়ি, সবাই সবার মতো কন্টেন্ট বানাচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে এবং এখানে মডেল দেখতে পাচ্ছি ফোনের শ্যুট নিচ্ছে মনে হয়। সো সবাই আসলে এই লঞ্চিং ইভেন্টে এসে ব্যস্ত থাকে, কারণ সবারই একটা কন্টেন্ট বানানোর প্যারা থাকে। আমি যেমন আজকে একটা বানাচ্ছি, আমরা শত শত কাজের মধ্যে আনন্দও এনজয় করতেছি, ঘুরে বেড়াচ্ছি এবং সবাই আসলে সবার মতো কন্টেন্ট বানাচ্ছে আর কি। তোমরা কি কি খাও সব কিছু দেখানো হবে আজকে, কোনো কিছু বাদ যাবে না। ফুল কভারেজ দেয়। হ্যাঁ ফুল কাভারেজ, ক্যামেরা অলওয়েজ চলতেছে, সো সাবধান, এনিথিং ক্যান বি হ্যাপেন, ক্যান বি রেকর্ডেড। ফাইনালি আমাদের স্যাম ভাইকে দেখতে পারলাম, উনি চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভাই অনেক ব্যস্ত আছে আজকে, ওনার টিকিটাও পাওয়া যাবে না, উনি সারাদিন অনেক ব্যস্ত থাকবে। ভাইকে পেয়ে জোর করে ছবি তুলে নিচ্ছে অনেকগুলো তরুণ। ছেড়ে দে আমাকে। মাসুদ আর ভালো হবে না, বোঝা হয়ে গেছে। ভাই আপনাদেরকে দিয়া ভালো ভিউ কামাই নিছে ওই দিন। কপাল পোড়া ভাইকে দেখতে পারলাম। আবারও আমরা গোপন ক্যামেরায় স্যাম ভাইকে ধরে ফেললাম। সবাইকে আজকে গোপন ক্যামেরায় ধরতেছি। স্যাম ভাই আসার সাথে সাথে সবাই ভিড়ে নিয়েছে, বড় সড়ো একটা ইন্টারভিউ নিচ্ছে। এখানে গোপন ক্যামেরায় আরও একজন মডেলকে আমরা ধরে ফেললাম, উনি ফোনটাকে ডেমনস্ট্রেশন করতেছে আর ভাইরা ভিডিও করতেছে। সো আমাদেরকে অলরেডি ডাকা হলো যে ভিতরে নাকি প্রোগ্রাম শুরু হয়ে যাবে, দ্যাট মিনস এখন মনে হয় যে প্রেজেন্টেশনটা শুরু হয়ে যাইতে পারে। এখন ভিতরে যাই, চলো সবাই ভিতরে যায়। সবাই না, এখানে বসলে ফ্রন্ট থেকে দেখা যাবে আর কি। সো এখন আমাদের মেইন প্রোগ্রামটা শুরু হয়েছে। আমার সামনে থেকে এদিকে ঘুরে আসো, ঘুরে দেখাও, এদিকে ঘুরে দেখাও। সো আমরা এখানে বসে মূলত সামনে স্টেজটা আছে, এখান থেকে আমরা
টোটাল প্রোগ্রামটা এনজয় করব, বিভিন্ন লোকজন এসে বক্তব্য দিবে, ফোনটা সম্পর্কে বিস্তারিত জানাবে। সো বসো, তুমিও বসো তাইলে। হঠাৎ করে লাইট বন্ধ করে দিল, চারিদিকে অন্ধকার, কিছুই দেখি না। এ ভাই দূরে দূরে দাঁড়ান, দূরে দূরে দাঁড়ান, কি হইতেছে বুঝলাম না। সারপ্রাইজ আসবে, সারপ্রাইজ। পুরা একটা থিয়েটার ভাইব পাচ্ছি রে ভাই। ওয়াও, Hello everybody, good evening. গুড ইভিনিং। না এত আসতে বললাম হবে না, আমি একটু জোরে শুনতে চাই। Good evening everybody. গুড ইভিনিং। Thank you so much and welcome to the Grand Mountain of Honor 600 Series. Let's make some noise everybody. তো এখন আমি স্টেজে দেখতে পাচ্ছি কান্ট্রি ডিরেক্টর অনারের ল্যাংগো। উনি মূলত একটা স্পিচ দিবে। আমরা নর্মালি অ্যাপেল, স্যামসাং এর যেমন কিনোটগুলো অনলাইনে দেখে থাকি। আসসালামু ছিল। ওয়ালাইকুম আসসালাম। নাইস, উনি বাংলা বলতেছে। distinguished guests, partners, friends, তো ভিতরে অলরেডি প্রেজেন্টেশন চলতেছে, আমি একটু ফাঁকি দিয়ে বাইরে বের হইলাম দেখার জন্য। এখন সব দিকে একটু ফাঁকা থাকার কথা। সো এখানে আমি দেখতে পাচ্ছি সবাই অলরেডি কন্টেন্ট বানাচ্ছে, কারণ এই সময় একটু ফাঁকা থাকার কারণে অনেকে কন্টেন্ট বানায় মজা পায়। স্যাম ভাই এখনো ইন্টারভিউতে আছে। রানা ভাই, Okay, let's see. আচ্ছা এই পাশেও একটা ফটো বুথ আছে, দুইটা আছে, এটা আমি দেখাইতে ভুলে গেছিলাম। এই যে এখানে অনরের একটা রোবট দেখতে পাচ্ছেন, আর এই পাশে হলো ক্রিকেটের থিম দিয়ে করা আছে, এখানে সবাই ছবি তুলতেছে। আচ্ছা ওই পাশে আরেকটা আছে, তিনটা আছে, আমি বলতে ভুলে গেছিলাম আর কি। মানে এই পাশে আমি আসিই নাই, এখন এসে দেখতেছি যে এই পাশে তিনটা আরও ফটো বুথ আছে। মানে এই টোটাল এরিয়াটাকে এমনভাবে সাজাইছে যে আমি কন্টেন্ট ক্রিয়েটররা এসে যেমন ইচ্ছা যেমন থিমে তেমনভাবে কন্টেন্ট বানাইতে পারে। এবং আপনারা চারিপাশে দেখতেছেন যে কি অবস্থা, সবাই কত ব্যস্ত। মানে একটা ইভেন্টে আসলে সবাই চিন্তা করে যে আমরা ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি, ব্যাপারটা কিন্তু একদমই তা নয়। সবাইকে আসলে একটা মেন্টাল প্রেশারের মধ্যে থাকতে হয়, কিভাবে কন্টেন্ট বানানো যায়, এই কন্টেন্টে আবার ভিউ হওয়ার দরকার আছে, কন্টেন্টের আইডিয়া ভালোভাবে জেনারেট করার প্রয়োজন আছে। মানে ইটস এ লাইক ওয়ার আর কি। মানে সবাই আসলে একটা যুদ্ধের মধ্যে আছে, সবাইকে তাদের বেস্ট কন্টেন্টটা বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি একজনের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, কাকে আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, জুম করে দেখার চেষ্টা করি। আচ্ছা আমি দেখতে পারি নাই, তবে সবাই আসলে প্রচুর ব্যস্ত আছে। একজনের ফোন থেকে দেখি জুম করে। অলরেডি ওইদিকে ডিজে চলতেছে আর এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখন হলো মেইন খাওয়া দাওয়ার পার্ট, সবাই সিরিয়ালি ওই পাশে। সো এই পাশে একটা বুফে আছে, আমরা এখানে যাচ্ছি। এখানে নাকি সিরিয়াল কম আছে, তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া নিয়ে তারপরে আর কি বসবো। ইভেন্টে যত যাই হোক এটাই সাথে যাবে। আপনারা খেয়েছেন ভাইয়া? তো এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। ইভেন্ট শেষে বরাবরের মতোই আজকেও একটা গিফট পেয়ে গেলাম ভাইয়া। তবে জীবন যুদ্ধে হেরে গেলাম ভাইয়ের মতো, ছবি তুলতে পারেনি। এই ছবিটা তুললে একটা প্রিন্ট করে নিতে পারতাম। জীবন যুদ্ধে আগে গেল ভাইয়া। ঠিক আছে ভাই, নেন, আপনারাই জিতলেন। আর কি আছে? একটা বার্ডস পেলাম, আজকে একটা বার্ডস। আর কি আছে? টি-শার্ট মেবি। টি-শার্ট। ইভেন্ট অলরেডি ডান, সবাই খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে যে যার মতো গিফট নিয়ে। সো আমার ফ্রেন্ড ওখানে বসে আছে, সবাইকে নিয়ে এখন চলে যাব। সো এখান থেকে শেষ হচ্ছে আমাদের ইভেন্টের ব্লগ। এই ভাই, ব্লগ শেষ হচ্ছে, সবাইকে শুভরাত্রি। আসেন, ঠিক আছে, রাত 10টা ইভেন্ট শেষ হয়ে গেল। তো এইভাবেই একটা ফোন রিলিজ হয়, একটা বিহাইন্ড দ্য সিন এভাবেই আপনারা দেখতে পান, মার্কেটে ফোন পান। ভাই এই ভিডিও ছিল মানে আল্লাহ হাফেজ। কিন্তু জানতেন না বুঝে